শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম গণিত 2026 সালের নতুন বই অনুসারে নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এখানে অনুশীলনী 9.1-এর 23, 24 ও 25 নং প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো দেখি 23 নং প্রশ্নে কি রয়েছে আমাদের জন্য। দেখো, এখানে রয়েছে কোসেক এ মাইনাস কট এ এর মান দেওয়া আছে 4/3। কোসেক এ প্লাস কট এ এর মান কতবার নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি লিখব, আমাদের দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল 4/3। দেখো, আমরা জানি, তোমরা ইতিমধ্যে এই সূত্র সম্পর্কে ধারণা তোমাদের হয়ে গেছে। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা তোমরা জানো। তো এখান থেকে যদি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো চিন্তা করি, তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু লিখতে পারবো কোসেক এ মাইনাস কট এ। তাহলে এটা সমান কত? এটা সমান হলো 1। জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্রটা লিখেছি। এখন আমাদের কোনটার মান দেওয়া আছে? মাইনাসটার মান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? কোসেক এ প্লাস কট এ ইন্টু লিখবো 4/3। ডান পাশে কত? 1। এখন দেখো, কোসেক এ প্লাস কট এ, এই যে 4/3 বাম পাশে গুণ অবস্থায় আছে, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে। সেটাকে আমরা একবারে কিভাবে লিখতে পারি? 3/4 আকারে লিখতে পারি। তোমরা যদি মনে করো আগে একটা ভাগ চিহ্ন দিয়ে লিখবা, পরে সেটাকে গুণ করে লব হরে নিয়ে আসবা, হর লবে নিয়ে আসবা, তাহলে করতে পারো, অসুবিধা নেই। অতএব কোসেক এ প্লাস কট এ এর মান পাবা কত? 3/4। তাহলে নির্ণয় মান কত হলো? 3/4। এটাই ছিল 23 নং প্রশ্নের সমাধান। অত্যন্ত সহজ একটি অঙ্ক ছিল। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখন আলোচনা করব 24 নং প্রশ্ন নিয়ে, অনুশীলনী 9.1-এর। এখানে কট এ এর মান দেওয়া আছে b/a। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এই কট এ কে লিখতে পারবো cos a বাই sin a। sin a সমান লিখতে পারবো কি? b/a, বা cos a এইটা সমান লিখতে পারবো b/a ইন্টু sin a। জাস্ট cos a এর একটা মান আমরা নির্ণয় করে রাখলাম sin এর মাধ্যমে। এখন কি করব? এখন ওই যে রাশিটার মান নির্ণয় করতে হবে, ওই রাশিটা তুলবো। a ইন্টু sin a মাইনাস b ইন্টু cos a ডিভাইডেড a ইন্টু sin a প্লাস b ইন্টু cos a। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি? এখান থেকে আমরা cos এর মানটি বসিয়ে দিব, a ইন্টু sin a মাইনাস b ইন্টু, এই যে দেখো, এই যে মানটা এখানে আমরা পেয়েছি cos a এর মানটা কত? এখানে b/a ইন্টু sin a। হরেও তাই করব, a ইন্টু sin a মাইনাস, সরি এবার প্লাস হবে, b ইন্টু b/a ইন্টু sin a। জাস্ট কি করেছি? তোমরা সাইড নোটে লিখলে cos a এর মান বসিয়ে, cos a এর মান বসিয়ে সাইড নোটে এটা হবে। এখন দেখো এখানে কি হয়, এখান থেকে আমরা যদি সাইনে কমন নেই, সাইনে কমন নিব, তাহলে প্রথম যে সাইনে আছে তার সাথে এ গুণ ছিল, থাকবে অনলি এ, মাইনাস দ্বিতীয় এই অবস্থানে যে সাইনে আছে এটার এইখানে সহগ হিসাবে আছে বি স্কোয়ার বাই এ ইন্টু কি করব? সাইন এ লিখবো। সাইনে কি করলাম? কমন নিলাম। ঠিক হরেও তাই করব, সাইনে কমন নিব, এইখানে থাকবে এ প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু সাইনে। তাহলে সাইনেকে সাইনে দ্বারা ভাগ করলে থাকবে 1। আর এখন কি করব? বাকি অংশের লসাগু করব। দেখো, এই যে a মাইনাস বি স্কোয়ার বাই এ এর লসাগু হয় a, এন, এই এর নিচে আছে 1 দিয়ে যদি তুমি এই লসাগুকে ভাগ করো, থাকবে a আর a গুণ হয়ে হবে a স্কোয়ার মাইনাস থাকবে কি? বি স্কোয়ার। কেন? a দিয়ে a কে ভাগ করলে থাকে 1 বি স্কোয়ারের সাথে গুণ করলে হয় বি স্কোয়ার। হরেও তাই, a হবে লসাগু, তাহলে এক্ষেত্রেও সেম রাশি আসবে, শুধু প্লাস চিহ্নটা বসবে। সাইনে কিন্তু ভাগে হয়ে চলে গেল। এখন কি লিখবো? বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু কি লিখবো? এই যে লব হরে যাচ্ছে আর হর লবে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যদি এ আর এ ভাগ হয়ে যায়, আমাদের থাকবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রাশিটির মান আমাদের এটা হয়ে গেল। তাহলে নির্ণয় মান হবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন আলোচনা করব 25 নং প্রশ্ন নিয়ে। 25 নং প্রশ্নে একটা সৃজনশীল রয়েছে, যার এই অংশে দেখানো হয়েছে ক এবং খ, গ অংশ পরবর্তী আলোচনায় আমরা
সমাধান করব। তো দেখো এখানে কতে কি রয়েছে, কতে রয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল 5/13 বলেছে sec এর মান নির্ণয় করো। দেখো আমরা এইটা জানি cos থিটা সমান কি লিখবো, স্কয়ার রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন কি করব, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে সাইনের পরিবর্তে লিখবো 5/13 এর স্কয়ার। তাহলে কি থাকবে, 1 মাইনাস 25/169। এখানে যদি লসাগু করি তাহলে লসাগু হবে 169, 1 দিয়ে 169কে ভাগ করলে থাকবে 169 মাইনাস কত 25। তাহলে দেখো ফলাফলটা কি হয়, ফলাফলটা হয় 144, নিচে হলো 169 এর বর্গমূল। তাহলে পাবো 12/13। এটা হলো cos থিটার মান। তাহলে sec থিটার সমান কি হবে, অতএব sec থিটা এইটার সমান আমরা লিখতে পারবো 1/cos থিটা, অর্থাৎ 1/12/13। এটাকে যদি আমরা গুণ করে লিখি তাহলে হবে 13/12। তাহলে এই সাইন থিটার মান যদি 5/13 হয় তাহলে sec থিটার মান হবে 13/12। এখন আমরা এই 25 নং খ অংশটুকু নিয়ে আলোচনা করব। ক্ষয়ের জন্য দেখো বলেছে sec a এর মান দেখাতে বলেছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে x এর রাশি যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা হলো cosec a মাইনাস cot a, এটার মান দেওয়া আছে x। তাহলে দেখো এই cosec এটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারবো 1/sin a, আর এই যে cot a এটাকে লিখতে পারবো cos a/sin a। তাহলে হরে আমাদের সেম রাশি চলে আসছে, সেটা হলো সাইনে। আমরা যদি লসাগু করি সাইনে তাহলে দেখো কি হয়, সাইনেকে সাইনে দিয়ে ভাগ করলে থাকবে 1, 1 1 এর সাথে গুণ করলে 1, সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে 1, cos এর সাথে 1 গুণ করলে হবে cos a সমান হলো x। এখন কি করব, এখন আমাদের বর্গ করা ছাড়ার কোনো উপায় নেই। ডান পাশেও দেখো আমাদের কি আছে, বর্গের রাশি আছে, তাহলে বর্গ করব। বর্গ করলে কি হবে, বাম পাশে হবে 1 মাইনাস cos a ডিভাইডেড 1 ডিভাইডেড সাইন এ, এটাকে আমরা যেহেতু বর্গ করছি সাইন স্কোয়ারে লিখবো, আর এই লবেরটাকে হোল স্কোয়ার করে রাখবো, ডান পাশে হবে এক্স স্কোয়ার। তো দেখো এই 1 মাইনাস cos a এর হোল স্কোয়ারটাই লিখলাম, নিচে যে সাইন স্কোয়ার এ আছে এইটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার a। সূত্র অনুসারে এটা আমরা লিখতে পারি। কেন করলাম, যাতে উপরে যে অর্থাৎ লবে যে সাইন cos আছে cos এর সাথে একটু মিল হয়। এখন দেখো 1 মাইনাস cos a ইন্টু কি লেখা যায়, 1 মাইনাস cos a। যেহেতু হোল স্কোয়ার আছে এটাকে দুটোর গুণফল রূপে লেখা সম্ভব। হরে এই যে 1 মাইনাস cos স্কোয়ারে এটাকে আমরা এই রকম লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো লিখতে পারি। ডান পাশে কি হবে, এক্স স্কোয়ার। এখন দেখো একটা মাইনাসের কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে, কাটাকাটি দেখানোর দরকার নেই, জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম। 1 মাইনাস cos এ থাকে লবে, আর হরে থাকে 1 প্লাস cos a সমান এক্স স্কোয়ার। এখন কি করব, এখন জাস্ট এটাকে আর গুণন করব। দেখো এই এক্স এর নিচে আছে 1, এক্স স্কোয়ারের নিচে, তাহলে আর গুণন করলে কি পাই আমরা, 1 মাইনাস cos a ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার cos a। আর গুণন করলে আমরা এরকমটাই পাই। এখন দেখো কি করব, এখন পক্ষান্তর করি, 1 মাইনাস এক্স স্কোয়ার লিখি, আর যেহেতু আমাদের ডান পাশে cos এর রাশিটা আছে এই জন্য বাম পাশ থেকে এটা cosকে ডান পাশে নিয়ে যাই। তাহলে cos স্কোয়ার cosটা প্রথমে লিখেছি এক্স স্কোয়ার cos a, তার সাথে যোগ আকারে লিখলাম। এখন দেখো এইখানে আমরা কি কাজটা করতে পারি, কাজটা করতে পারি এরকম, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান চিহ্ন দিলাম, cos a কমন যায়, তাহলে কি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার। এই দেখো cos এটা কি করলাম, কমন নিলাম। জাস্ট cos এর সাথে যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে এটাকে আমি কি করি, বাম পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম, থাকলো আমাদের cos a ডান পাশে। এখন এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কি লিখতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার। আর এই যে cos a এটাকে আমরা কি
লিখতে পারি 1 ডিভাইডেড সেক এ, যেহেতু আমাদের সেক এর মান নির্ণয় করতে হবে। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে লব হরে যাবে আর হর লবে আসবে অনেকটা এইটা, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশিতে যায়, উত্তর রাশি পূর্ব রাশিতে আসে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি হবে, সেকে যেহেতু উপরে লবে রয়েছে 1 বাই সেকে রয়েছে, এটা ব্যস্তকরণ করলে কি হবে, শুধু সেক এ হয়ে যাবে। এটা হলো কি করেছি, ব্যস্তকরণ করে। অতএব আমরা কি লিখতে পারবো, অতএব লিখতে পারবো সেক এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে এই খ নং প্রশ্নে, তাহলে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব এই 25 নং সৃজনশীলের গ অংশটুকু নিয়ে। গ অংশে আমাদের এর মান নির্ণয় করতে হবে, যদিও এই অংশটার উত্তর করার জন্য আমাদের 9.2 একটু ধারণা থাকা প্রয়োজন। তবুও যেহেতু এখানে কি রয়েছে, প্রশ্নটি রয়েছে, সেইভাবেই সমাধানটা করে দেখাচ্ছি। তোমরা যখন বিভিন্ন কোণের মানগুলো জানতে পারবা তখন এর সাথে মিলিয়ে নিলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। দেখো গতে কি আছে, গতে আছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল 7 মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3। এক্স এবং ওয়াই এর আবার একটা মান দেওয়া আছে। এক্স হলো কোসেক এ মাইনাস কট এ, আর এই ওয়াই হলো কোসেক এ প্লাস কট এ। এটা সমান আমরা কি লিখবো, ডান পাশে যা আছে 7 মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3। এখন এটাকে একটু আর গুণন করে দিব, তাহলে এই পুরোটার নিচে আছে কত, ডান পাশে 1 দিয়ে যদি আমি গুণ করি কোসেক থিটা, কোসেক এ মাইনাস কট এ কে, তাহলে ওটাই থাকবে, অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ। আর ডান পাশে আরেকটা অংশ থাকবে, এই যে 7 মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3, এর সাথে গুণ করব কোসেক এ প্লাস কট। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব, এখন ডান পাশের অংশটা গুণ করব, বাম পাশে যেমনটা আছে আমরা তেমনটাই রাখলাম, কোসেক এ মাইনাস কট এ। এখন যদি এটা গুণ করি তাহলে কি হয়, 7 কোসেক এ প্লাস 7 কট এ মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3 কোসেক এ মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3 কট এ। দেখো এই প্রশ্নের সমাধান যোজন বিয়োজন করে করা যায়, একটা নতুন পদ্ধতি। যেহেতু নবম শ্রেণীর শিক্ষার্থীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যোজন বিয়োজনের অংশ পায়নি এই পর্যন্ত আসতে, ওটা 11 অধ্যায়ের আলোচনা, সেহেতু আমি চেষ্টা করছি যোজন বিয়োজন ছাড়া এটার সমাধান করার জন্য। তো এখন কি করব, এখন দেখো কোসেকে এবং কটে, তো কোসেকের গুলো একদিকে নিব, কটের গুলো একদিকে নিব, মানে বাম পাশ আর ডান পাশ। তাহলে এটা লিখি কোসেক এ মাইনাস 7 ইন্টু কোসেক এ প্লাস 4 ইন্টু স্কোয়ার রুট 3 কোসেকে। যতগুলো কোসেকের রাশি ছিল সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি। আর ডান পাশে কি থেকে যাচ্ছে, ডান পাশে আমরা কটের রাশিটা লিখছি, তাহলে 7 কটে প্লাস ডান পাশ থেকে কটে নিয়ে, বাম পাশ থেকে কটে নিয়ে গেলাম ডান পাশে, এবং ডান পাশে আরও একটি রয়ে গেছে কটে, সেটা 4 ইন্টু স্কোয়ার রুট 3 ইন্টু কটে। সবগুলো কোসেকে বাম পাশে, সবগুলো কটেকে ডান পাশে নিয়ে গেছি। এটা তোমরা ইচ্ছা করলে বাম পাশে কটের অংশ রাশি আর ডান পাশে কোসেকেরটা নিতে পারতে, কোনো ব্যাপার না। এখন কি করব, দেখো এখন এইরকম লেখা যায় 4 ইন্টু স্কোয়ার রুট 3 কোসেকে, আর এখানে 6 ইন্টু কোসেক এ। এই যে কোসেকে থেকে 7 কোসেকে বাদ দিলে -6 কোসেকে থাকে। একইভাবে ডান পাশে আমরা যদি দেখি তাহলে 8 কটে -4 ইন্টু স্কোয়ার রুট 3 কটে, এরকম হয়। এখন আমরা জাস্ট কোসেকে কমন নিব, কোসেকে কমন নিলে কি থাকে, 4 ইন্টু স্কোয়ার রুট 3 -6 ইন্টু কোসেকে। ডান পাশ থেকে কটে কমন নিব, তাহলে 8 মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3 ইন্টু কট এ। জাস্ট কট এ ডান পাশে কমন নিয়েছি, বাম পাশে নিয়েছিলাম কোসেক এ। এখন কোসেকের কট একে আমরা এক পাশে রাখবো, আর বাকি সংখ্যার যতটুকু এটুকু এক পাশে নিয়ে যাব। তাহলে দেখো কোসেকে বাই কট এ, আর ডান পাশে কি লিখবো, 8 মাইনাস 4 ইন্টু স্কোয়ার রুট 3
ডিভাইডেড 4 ইন্টু স্কোয়ার রুট 3 মাইনাস 6। এই যে কোসেকে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ, আর কটেকে লিখতে পারি cos a বাই সাইন এ। দেখো লবের থেকে 4 কমন যায়, 2 মাইনাস স্কোয়ার রুট 3 থাকে। আর এই হরের অংশটা থেকে যদি প্রাথমিক অবস্থায় আমরা 2 কমন নিই তাহলে কেমনটা লেখা যায়? 2 কমন নিলে থাকবে 2 ইন্টু স্কোয়ার রুট 3 মাইনাস 3। তো দেখো বাম পাশে 1 বাই সাইন এ ইন্টু কি লিখব? সাইন এ বাই কস এ। এখন ডান পাশের এই 4 আর 2 ভাগ করলে উপরে 2 থাকে, 2 মাইনাস স্কোয়ার রুট থাকে ব্র্যাকেটের মধ্যে। আমরা এই যে নিচের অংশটাকে একটু দেখো কিভাবে লিখি, একটু ভালো করে খেয়াল করো। 2 ইন্টু স্কোয়ার রুট 3 মাইনাস স্কোয়ার রুট 3 ইন্টু স্কোয়ার রুট 3, দুটো স্কোয়ার রুট 3 গুণ করলে 3 হয়, এই জন্য একটু আলাদা করে নিলাম বোঝার সুবিধার জন্য। দেখো বাম পাশে সাইনে সাইনে ভাগ হয়ে গেল, থাকে 1 বাই কস এ। ডান পাশে লবে যা আছে তাই থাকলো, হরের থেকে এবার কমন নেব স্কোয়ার রুট 3, স্কোয়ার রুট 3 কমন যায়। তাহলে প্রথমটার থেকে স্কোয়ার রুট 3 চলে আসলে থাকে 2, দ্বিতীয়টার থেকে একটা স্কোয়ার রুট 3 চলে আসলে আর একটা স্কোয়ার রুট 3 থেকে যাবে। তাহলে এটার থেকে আমরা লিখতে পারি 1 বাই কস এ লিখি। এখন একটু খেয়াল করো, এই যে ব্র্যাকেটের অংশ সেম, তাহলে থাকবে না ব্র্যাকেটের অংশ, কি হবে? ব্র্যাকেটের অংশ থাকবে না, থাকবে 2 বাই স্কোয়ার রুট 3। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, দেখো এটা এখান থেকে সেক এ লেখা যায়, সেক এ, সেক এ লেখা যায়। আচ্ছা সেক এ লিখে দিই, সেক এ একটা লাইন বেশি করলাম শুধু শুধু। আচ্ছা সেক এ, সেক কত ডিগ্রির মান? সেক কত ডিগ্রির মান? 2 বাই স্কোয়ার রুট 3। এটা বলেছিলাম শুরুতেই যে এটা 9.2 এর আলোচনা, 9.2 এর আলোচনা। আমরা এটা 9.1 করছি যেহেতু প্রশ্ন রয়েছে। সেক 30 ডিগ্রির মান, তোমরা যখন 9.2 শিখবে দেখবা সেক 30 ডিগ্রির মান আসবে 2 বাই স্কোয়ার রুট 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এর মান হলো 30 ডিগ্রি। আমাদের যেটা নির্ণয় করতে বলেছে যে এর মান নির্ণয় করো, তাহলে নির্ণয় এর মান কত? নির্ণয় এর সমান 30 ডিগ্রি। তাহলে অ্যান্সারটি হলো 30 ডিগ্রি। তো এই ছিল 25 নং সৃজনশীলের সমাধান। আমরা পুরো সৃজনশীলটা সমাধান করেছি। তোমরা খুব মনোযোগী হয়ে এগুলো সমাধান করবে, বারবার অনুশীলন করবে, দেখবে অতি সহজেই এগুলো মাথায় থাকবে, ভালোভাবে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।